আজকে আমরা পদমচেন থেকে লিঞ্চকে থাকবো। আমরা সবাই রেডি? নমস্কার বন্ধুরা, সিল্ক রুট ট্যুরের আজকে হলো শেষ পর্ব। আজকে আমরা পদমচেন থেকে যাব লুনচুক এবং লুনচুকে একটা নাইট স্টে করে আমরা পরের দিনে চলে যাব ঋষিখোলা থেকে আর একটা নাইট স্টে করে আমরা তারপর দিন চলে যাব এনজেপি এবং এনজেপি থেকে কলকাতা। তো মোটামুটি আবার আমরা পাহাড়ের মাঝপথে আমাদের গাড়ি স্টার্ট করেছে নিচের দিকে নামার জন্য, কারণ আমরা যত নিচে নামছি বা গাড়ি যতই চলছে এবারে কিন্তু উচ্চতা আস্তে আস্তে কমছে। তো এ পথে যেতে গিয়ে আমরা প্রথমে যাব রঙ্গলি মার্কেট থেকে আমাদের আবার লুনচুক যেতে হবে। লুনচুক যাওয়া রাস্তা দিয়ে যখন আমরা এগিয়ে গেলাম তখন জানতে পারলাম যে রাস্তা মেরামতির জন্য, রাস্তা এক্সটেনশনের জন্য 10টা থেকে 3টে পর্যন্ত রাস্তা এখন বন্ধ আছে। তাই অগত্যা উপায় না পেয়ে আমরা চলে গেলাম আরিত্তার লেকে। এই আরিত্তার লেকের এখানে আছে রাই টেম্পল এবং এখানে একটা মনেস্ট্রিও আছে। আপনারা চাইলেন এই মনেস্ট্রি এবং টেম্পলটা ঘুরে নিতে পারেন, যেটা লেকের পিছন দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে। যদিও আমাদের সময়ের অভাবে আমরা ও দুটো ঘুরিনি, আমাদের সাথে বাচ্চা ছিল এবং প্রচণ্ড রোদও ছিল, গরমও লাগছিল, তাই সবাই টায়ার্ড, ক্লান্ত। আমরা আরিত্তার লেকে অনেকক্ষণ সময় কাটালাম, বোটিং করলাম, মজা করে আমরা এখান থেকে আবার লুনচুকে ফিরে গেলাম। ওআরএস খাচ্ছে, ও যদি বমি করেছে একটু ওআরএস খাচ্ছে। আমরা এখন আরিত্তার লেকে বোটিং করছি, দুটো বোট নেওয়া হয়েছে, 100 টাকা করে। দেখা যাচ্ছে, দেখা যাবে, ক্যামেরা ঘোরালে হবে। মোবাইল এক্সচেঞ্জ করবে, এই যে মঞ্জুর ফোনটা আমি নেব। সেই শিখা মনে আছে, আমরা একবার সে কোথায় গিয়েছিলাম, উইসিং লেক ছিল ওই ওয়েস্ট সিকিমে পেলিং ছিল না, ওইটা খেচিপেরি লেক। কি হলো, তোমরা কোন দিকে ঘোরাচ্ছ? ঠিকঠাক জানে না কোন দিকে। क्या रास्ता बंद होने लगा है? 3টে বাজে রাস্তা খুলে দিল। 10টা থেকে 3টে পর্যন্ত রাস্তাই বন্ধ ছিল। লুনচক আমরা যাচ্ছি, তাই কিছু দূর যাওয়ার পর আমাদের ব্যাকে আরিত্তার লেক ঘুরে গেলাম। রাস্তা খুলে গিয়েছে, পিছনে কিছু গাড়ি এসে দাঁড়িয়েছে এই সময়। সিল্ক রুট ট্যুরের লুনচুক একদম অফবিট, কারণ এর রাস্তাঘাট দেখেই বোঝা যাচ্ছে যেখানে খুব একটা ট্যুরিস্ট আসে না এবং রাস্তাঘাট সে একদমই ট্রেকিং রাস্তার মতন। তবে জঙ্গলের মধ্য দিয়ে নিরিবিলি, একদম নিস্তব্ধ, কোনো একটা বা দুটো কোনো গাড়ি আমরা দেখলাম না যে আমাদের গাড়ি পাস করে বা ক্রস করে এগিয়ে যাচ্ছে বা পিছনে আসছে। তো যাই হোক, দেখা যাক জায়গাটা কেমন। ঘন সবুজ জঙ্গলের মধ্য দিয়ে আমাদের গাড়ি সোজা চলেছে তার গন্তব্য লুনচুকের কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টের দিকে। চারিপাশে বিভিন্ন রকমের গাছের সমাবেশ, যা বলার অপেক্ষা রাখে না। ভালোও লাগছিল, আবার খিদেও পেয়ে গিয়েছিল, কারণ 3টের পরে এই রাস্তা খুলে দিয়েছে। যদি আমরা 3টে 7:30 থেকে গিয়েছি, আর না জানি কতক্ষণ লাগবে আমাদের হোমস্টে পৌঁছানো। হোমস্টেতে না পৌঁছাতে কিছু খেতেও পারবো না। তারপর দেখলাম আস্তে আস্তে যে একটা ঘর বাড়ি দেখা যাচ্ছে, যেটা দেখে মনোবল বাড়লো, হয়তোবা আমরা লুনচুক হোমস্টের কাছাকাছি চলে এসেছি। তারও অনেক পরে, গাড়ি তো চলেছে,
কখনো বা ভাঙা রাস্তায়, কখনো বা একটু মসৃণ রাস্তা। যেতে যেতে আমরা পৌঁছে গেলাম লুনচুকে। আর লুনচুক পৌঁছে খাওয়া দাওয়া করে আমরা একটু সাইড সিনের জন্য সবাই বেরিয়ে পড়লাম। তো একটুখানি সবাই আনন্দ করছি, গান নাচ হচ্ছে। মেনলি বেড়াতে যাওয়া তো একটু আনন্দ ফুর্তির জন্য। তো সবাই 3 বান্ধবী ছিলাম, 3 জন এবার এক জায়গায় গিয়ে বস 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 3 জনকে বস বস এক জায়গায় গিয়ে পর পর করে বস। হ্যাঁ 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 এবার গা দোলাও দুজনে, সবাই গা গা দোলো গা দোলো গা দোলো। আমি লাইটটা মারি। তো এখন লোকসভা নির্বাচন চলছে বা লোকসভা নির্বাচনের সময়, এবং এই যে জায়গাটায় আমরা গিয়েছি এখানকার ভোট ছিল 19শে এপ্রিল 2024। তাই হোটেলের সমস্ত লোক সবাই কিন্তু চলে গিয়েছে নিচে সন্ধ্যাবেলায় মিটিংয়ে। এখন এতগুলো লোকের খাবারের দায়িত্ব পড়েছে একটা বাচ্চা ছেলের উপর, যে হচ্ছে কি না আসাম থেকে এসে এখানে কাজ করছে। তো তাকে হেল্প করার জন্য আমি একটু রুটি বানালাম। এই রুমে সবগুলো নিয়ে নাম, তারপর আবার এসে নিয়ে না। সকালবেলায় আমরা হোমস্টে থেকে বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে নিচে থেকে গেলাম। নিচে একটা প্রাইমারি স্কুল আছে, এছাড়া ভিউ পয়েন্ট আছে। আপনারা চাইলেই এই জায়গাটা একবার ঘুরে আসতে পারেন। তো এই প্রাইমারি স্কুলটা একটু নিচে আছে। সকালে ব্রেকফাস্টে খাচ্ছি আমরা ম্যাগি, ইয়ামি ইয়ামি ম্যাগি। লুনচুকের এই যে রিসোর্টটাতে আমরা ছিলাম, কাঞ্চনজঙ্ঘা ভিউ রিসোর্ট বা হোমস্টে, এদের সব কিছু ঠিক আছে ভালো, কিন্তু সমস্যা হলো ফুড কোয়ালিটি খুব একটা ভালো না। কারণ আমাদের প্রথম দিনে যে ডাল বা আলু ভাজা দিয়েছিল সেটা একটু নষ্ট হয়ে যাওয়া, ডাল আলু ভাজা। এমনকি রাতেও যে আলু ভাজাটা দিয়েছিল সেটাও অনেকটা খারাপ হয়ে যাওয়া। তো আমরা বলাতে আবার চেঞ্জও করে দিয়েছিল। তো যাই হোক, আমরা এখান থেকে টাটা বাই বাই করে আমরা এখন ঋষিখোলার দিকে অগ্রসর হলাম। পাহাড়ে আমি অনেক জায়গায় বেড়াতে গিয়েছি, হয়তো খুব কমই ভ্রমণ স্থানের খুব কমই জায়গা হয়তো অনেকে বলবেন যে দেখেছি। তো এখনও পর্যন্ত আমি যতগুলো জায়গায় গিয়েছি, এটা বললে হয়তো কথাটা ঠিক বলা হবে। এত নদীর পাশ দিয়ে যখন গাড়ি যাচ্ছে তখন মনে হচ্ছে এখানেই যদি কোথাও থাকার ব্যবস্থা হয় তাহলে নদীতে নেমে স্নান করতাম, মজা করতাম, সব কিছু আনন্দ করতাম। তো যাই হোক, আমাদের ভাগ্য হয়তো সেটাই প্রসন্ন ছিল, কারণ আমরা গিয়েছিলাম বনলতা হোমস্টে মারফত এই সিল্ক রুটটা ট্যুর করছি। তো ওদের এই গেস্ট হাউসটা একদম নদীর পাশে ছিল, একদম হাঁটা দূরত্বে 1 মিনিট হাঁটা দূরত্বে নদী। আপনি চাইলেই মজা করতে পারবেন। চারিপাশে নিরিবিলি শান্ত পরিবেশ, আর পাশ দিয়ে বয়ে চলেছে ঋষি নদী। এ এক অদ্ভুত জায়গা। আমি আপনাদের বলবো, যদি আপনারা আসেন অবশ্যই এই ঋষিখোলার এই বনলতার এই হোমস্টেতে একবার থেকে দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। এই ঋষিখোলা রিভারের ডান দিকটা হলো সিকিমের অন্তর্গত এবং বাঁ দিকটা পশ্চিমবঙ্গের পাটে। এই নদীটাই হলো দুটো রাজ্যের প্রাকৃতিক সীমারেখা। বেশ ভালো লাগছিল, হাঁটু পর্যন্ত জল, কোথাও কোথাও বা কোথাও গোড়ালি ডুবছে, যেখানে একটা বরফ গলা হিমালয়ের বরফ গলা জলে আস্তে আস্তে ছোট ধারা বয়ে আসছে। স্নান করার মজাটাই দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল, কারণ প্রচণ্ড গরম লাগছিল আমাদের, আর জলে গা ডোবাতে কারো না ভালো লাগে। তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই জলে স্নান করলাম, আনন্দ করলাম। ঋষি নদীতে সবচেয়ে বেশি আনন্দ করেছে মনে হয় আমাদের দলের টিমে থাকা সবচেয়ে ক্ষুদে সদস্য। গোড়ালি পর্যন্ত ডোবা ঋষি নদীতে সবাই তো দুপুরে বেশ স্নান করলাম, মজা করলাম, বেশ ঠান্ডা জল, আসলে বাইরে প্রচণ্ড গরম।
উপভোগ করে আমরা আবার বিকেলে একটুখানি নদীর পার বরাবর হাঁটছিলাম। হঠাৎ দেখলাম যে ঝেঁপে বৃষ্টি এলো, তো আমরা আবার সব চলে এলাম। তো ভালো মন্দ সব কিছু নিয়েই সিল্ক রুট ট্যুরটা বেশ ভালোই কাটলো। একটা সুন্দর স্মৃতি মেমোরি নিয়ে আমরা এখান থেকে ফিরে এলাম, আর আশা রাখছি আবার পুনরায় এই জায়গাগুলো দেখার জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য কালুর ঝুলির পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।